मौला अली पाके अरे কারবালায় উনার লালকে কুরবানি দিয়ে দিয়েছেন, কারবালায় উনার বেটাকে কুরবানি দিয়েছেন আমাদিকে জান্নাতে দেওয়ার জন্য। ইমাম হোসেন বলেছিলেন কারবালার মাটিতে আমি যদি তলোয়ার নিয়ে লড়বো বলতাম আমি মৌলা আলীর বেটা আমার বাপ জঙ্গে খায়বারের লোহার পাটাকে বাঁ হাতে তুলে লড়াই করেছে, আমি হুসেন আমার হাতে আমার বাপ হযরতে মৌলা আলী পাকের তলোয়ার আছে রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই তলোয়ারে 22,000 এজিদি তোরা তো দূরের কথা, পুরা দুনিয়া যদি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বেটার সাথে লড়তেছে পুরা দুনিয়াকে আমি কারবালায় নিস্তনাবুদ করে দেব, কিন্তু না, আমার নানার কাছে ওয়াদা করে এসেছি আমার কুরবানিতে দ্বীন ইসলাম জিন্দা হবে, আমি দ্বীনকে বাঁচাতে এসেছি, নানার উম্মতকে আমি জান্নাতে দিতে এসেছি। তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ নসিহতটা হচ্ছে গুরুত্বপূর্ণ। তাহলে এদিকে কোরআনে আল্লাহ বলছে আহলে বায়াতকে मोहब्बत करो, এদিকে প্যারে নবী নূরে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল শরীফ করার আগে আহলে বায়াতের গুরুত্ব বর্ণনা করে দিয়ে গেলেন। তাহলে আহলে বায়াতকে কে কে মানবেন শুনুন তো, হাত উঠান তো। ফাতেমা তুমি হুসেনের আম্মা, হযরত আলী জাগার পিতা নবী জার নানা, ও মা ফাতেমা তুমি হুসেনের আম্মা, হযরত আলী জাগার পিতা নবী জার নানা। যারা বলো একে শহীদ হলো ইমামের লশকর, একে একে শহীদ হলো হুসেনের লশকর, তাই ঝান্ডা তুলে ইমাম হুসেন ভাবলো না কমজোর, তাই ঝান্ডা তুলে ইমাম হুসেন ভাবলো না কমজোর, গর্দান দিল জান দিল, গর্দান দিল জান দিল, দিনকে ডুবতে দিল না, কারবালাতে শহীদ হলো। एक हाथ इमाम हुसैन नामे, एक हाथ इमाम हसन नामे, दो हाथ तुले बोलूं या हुसैन, या हसन, या हुसैन, या हुसैन, या हुसैन, या हुसैन, या हुसैन, आरो जोरे या हुसैन, या हुसैन, या हुसैन, करबला, 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 नारे इस्लामिया। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि ताला व बरकातहू। अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल आक़िबतु लिल मुत्तक़ीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल अंबिया'i वल मुरसलीन, अम्मा बाद। قال الله تبارك وتعالى في الكلام القديم والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا آمنت بالله صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمين المتين الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. قال الله تبارك وتعالى في شان حبيبه المصطفى صلى الله عليه وآله وسلم إن الله وملائكته يصلون على النبي صلى الله عليه وسلم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। درود पाक मोहब्बतेर संगे आसुन मोहब्बतेर अंदाजे इश्क प्रेम मोहब्बतेर साथे पढ़ुन अल्लाहुम्मा सल्ले अला सय्यदिना मौलाना मुहम्मद व अला आले सय्यदना मौलाना मुहम्मद। आरो जोरे पढ़ुन अल्लाहुम्मा सल्ले अला सय्यदिना
मौलाना मुहम्मद वअला आले सय्यदना मौलाना मुहम्मद सल्लु अलैहि व सलातु व सलामन दाइमन अलैका या नबी अल्लाह या रसूल अल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम। समस्त प्रशंसा गुणगान गुणकीर्तन गुणभाजन विश्व नियंता परम स्रष्टा अल्लाह पाकेर दरबारे जे अल्लाह एक अद्वितीय निरंजन निराकार चिर उत्स जे अल्लाह तबारक व ताआला निजेर रबूबियत के प्रचार करार জন্য প্রকাশ করার জন্য নিজের জাতি নূর মোবারক থেকে নিজের আসল নূর আপন নূর মোবারক থেকে নিজের নবীকে নিজের রাসূলকে নিজের বন্ধুকে তৈরি করেছেন আর তারপরে নূর নবী নূরে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নূর মোবারক থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা জমিন আসমান আরশ কুরসি লৌহ কলম জান্নাত জাহান্নাম জিন इंसान हजार हजार भूचर केचर जिन इंसान मानव दानव सारा मखलूकात के नबी पाक सल्लल्लाहु अलैहि वसल्लमेर नूर मुबारक থেকে আল্লাহ সৃজন করেছেন বানিয়েছেন সেই আল্লাহ পাকের দরবারে যাবতীয় স্তুতি গুণগান গুণকীর্তন গুণমহিমা গুণভাজন সমস্ত সেই আল্লাহ পাকের দরবারে প্রশংসা সেই আল্লাহ পাকের প্রশংসা আপনারা আরবি পরিভাষায় নিজেদের মুখ থেকে উচ্চারিত করে বলুন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহর প্রশংসা করুন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আসুন আল্লাহ পাকের প্রশংসার পরে পরে অগণিত অফুরন্ত লক্ষ কোটি শান্তির ধারা দরুদ ও সালাম বর্ষিত হোক উর্পিত হোক উদ্ভাসিত হোক নাজিল হোক বর্ষণ হোক এই সে নবী ও রাসূলের প্রতি যে রাসূল অন্যায় অন্ধ কুসংস্কারের বিরুদ্ধে সংগ্রামী রাসূল, যে রাসূল ন্যায় ও সত্যের প্রতি ক্ষমতায় বিপ্লবী রাসূল, যে রাসূল হাবিবে রহমান মালিকে জমিন ও আসমান কিবলায়ে দিল ও ঈমান মক্কার সরকার মদিনার তাজদার দয়ার অবতার रहमतेर भंडार लंबा लंबा हाथ मुबारक भीख देने वाला नबी उम्मतेर गुनाह मिटाने वाला नबी आकाए नामदार मदानिए ताजदार दोनों आलमेर मालिक व मुख्तार हुजूर अकरम रहमत दो आलम नूर मुजस्सम जनाबे अहमदे मुजतबा पाक नाम मुहम्मद मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लमेर पवित्र बारगाहे रिसालत मुकद्दसे लक्ष कोटी शांतिर धारा दरूद ও সালাম বর্ষিত হোক। সকলে উচ্চ স্বরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। আর একবার আসুন এই খাগড়াগেড়িয়ার মাটিতে আমরা আশিকে নবী আশিকে ওলি আশিকে গৌস আশিকে খাজা আশিকে রাজা আশিকে আলী আশিকে হাসান আশিকে হুসেন আশিকে পঞ্জাতন वाला মোহব্বতের সঙ্গে আর একবার আমরা ইশক মোহব্বতের সঙ্গে দরুদ শরীফ পড়িয়ে আকীদা নিয়ে আমরা দরুদে পাক পড়ছি। আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখছেন এবং আমাদের দরুদ পাক পড়ার আওয়াজকে নিজের কান মোবারকে শুনছেন। কারণ হাদিসে পাকে পরিষ্কার লেখা আছে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা আমার উপর দরুদ পড়ে ফাইন্নী আসমাউ মিম্মান ইউসাল্লি আলাইয়া, যারা আমার উপর দরুদ পড়ে আমি তাদের দরুদ পড়ার আওয়াজকে নিজের কান মোবারকে শুনে থাকি। জোরে বলুন। তো এই আকীদা নিয়ে আসুন খাগড়াগেড়ে মুইশাগেড়ে আরো পার্শ্ববর্তী এলাকার মুসলমান ভাইরা মোহব্বতের সঙ্গে খাগড়াগেড়িয়ার মাটিতে আহলে বায়াতের মোহব্বত সিনাতে বসিয়ে হুসেনি রঙে রঙ্গিত হয়ে হুসেনি জজবাতে জজবাত নিয়ে গৌসে পাকের ফাইজ নিয়ে গরিব নওয়াজের ফাইজ নিয়ে আসুন মোহব্বতের সঙ্গে দরুদ পড়ি আল্লাহুম্মা সাইয়্যিদিনা وعلى آل سيدنا
मौलाना मुहम्मद आका सल्लल्लाहु अलैहि वसल्लम दाइमन अलैका या नबी अल्लाह या रसूल अल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। उपस्थित सत्य हो माननीय सम्मानित আজকে এই সভার পরিচালক সভাপতি মহাশয় খাগড়াগড়িয়া জামে মসজিদের পেশ ইমাম হযরতে আল্লামা মাওলানা জনাব জুলফিকার সাহেব স্টেজে জালওয়া ফরোজ আছেন এবং আমার বাঁ দিকে বসে আছেন আমাদের প্রবীণ মাওলানা হযরতে আল্লামা মাওলানা জনাব মফিজুর রহমান কাদেরী সাহেব এবং আমার প্রিয় শায়ের স্টেজে বসে আছেন হযরত শায়েরে ইসলাম শায়েরে হিন্দুস্তান বুলবুল বাগে মদিনা জনাব গোলাম শাকিয়ে কাউসার বুলবুল রাজা পটাসপুরি সাহেব এবং আমার প্রিয় অ্যানাউন্সার ভাই হযরতে কারি জনাব আব্দুল ওয়াহিদ রাজবি চিশতি মাদ্দাজিল্লাহুল আলী এবং সুদূর মুর্শিদাবাদ থেকে আগত শায়ের ইসলাম কোকিল কণ্ঠী নাতে নবী যখন পরিবেশন করেন আশিকের দিলকে মদিনায় পৌঁছে দেয়, আশিকের দিলকে আজমের শরীফে পৌঁছে দেয়, আশিকের দিলকে বাগদাদ শরীফে পৌঁছে দেয়। ও শায়ের জনাব গোলাম মুর্তজা রিজভী সাহেব এবং আরো এক বিশিষ্ট আলিম তরুণ বক্তা জনাব হযরত আল্লামা মাওলানা জনাব হাসানুজ্জামান কালিমি মাদ্দাজিল্লাহুল আলী আমরা সকল স্টেজে উপস্থিত আছি এবং আমার খাগড়াগড়িয়া মুন্সিগড়িয়ার পাঞ্জাতনের প্রেমিক দিওয়ানা আহলে বাইতের দিওয়ানা সুন্নি মুসলমান ভাইরা আসুন আমি সর্বপ্রথমে নাতে পাকের দু একটা মিসরা উর্দুতে পড়ব, বাংলাতে একটা পুরা পড়ে বক্তব্য শুরু করব। হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। के दिल में जमाल गुंबद खजरा बसा के दे। हुजूर हमारे भाई बहुत प्यारी आवाज है, हमारे भाई बड़ो सुंदर आवाज नाते पाक पढ़ছিলেন। दिल में जमाल गुंबद खजरा बसा के दे, दिल में जमाल गुंबद खजरा बसा के दे, दिल में जमाल गुंबद खजरा बसा के दे। हाँ दिल में जमाल गुंबद खजरा बसा के दे, दिल में जमाल गुंबद खजरा बसा के दे। के दिल में जमाल गुंबद गुंबद खजरा बसा के दे, उनकी बुलंदियों को भी नजरे झुका के दे, उनकी बुलंदियों को भी नजरे झुका के दे। बोलो सुभान अल्लाह माशाल्लाह। একটা মিসরা উর্দু পড়ে দিলাম, বাংলা কালাম ইনশাআল্লাহ আপনাদের কাছে আমি পড়ব দুটো দুটো করে মিসরা। একটা নাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একটা পাঞ্জাতনের শানে পড়ব ইমাম হোসেন পাক আলাইহিস সালামের শানে। জোরে বলো। দেখুন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য আজও মাজারে মদিনা শরীফে কাঁদছেন, আর আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়ে আমরা খারাপ কাজে লিপ্ত রয়েছি। নবী পাককে আমার বড় কষ্ট হচ্ছে। জোরে বলুন। কথাটা ঠিক বলছি না ভুল বলছি? তাহলে যদি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাকিকত মোহাব্বত করেন তো ভালো কাজ করবেন। শায়ের কি বলছে শুনুন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজও কাঁদছেন, ও কাঁদনাকে লক্ষ্য করে আমি আপনাদের কাছে পড়ছি। কে উম্মতের দরদ নবী কাঁদে যারে যার, উম্মতের দরদ নবী কাঁদে যারে যার, উম্মতের দরদ নবী কাঁদে যারে যার।
গুনাহগার মাফ করে দাও ওগো আল্লাহ উম্মত গুনাহগার মাফ করে দাও ওগো আল্লাহ উম্মত গুনাহগার উম্মতের মায়ায় নবী কাঁদতে যারে যার উম্মতের মায়ায় নবী কাঁদতে যারে যার মাফ করে দাও ওগো আল্লাহ উম্মত গুনাহগার মাফ করে দাও ওগো আল্লাহ উম্মত গুনাহগার উম্মতের মায়ায় নবী কাঁদতে যারে যার উম্মতের মায়ায় নবী কাঁদতে যারে যার মাফ করে দাও ওগো আল্লাহ উম্মত গুনাহগার नारे तकबीर नारे रिसालत शफात मुस्तफ़ा सरकार की आमद दिलदार की आमद हुजूर की आमद इश्क मोहब्बत नारे तकबीर माफ करे दो ओहो अल्लाह उम्मत गुनाहगार मा आमिनार कोले যখন এলেন নবীজি সজদায় পড়ে কাঁদে উম্মতি উম্মতি মা আমিনার কোলে যখন এলেন নবীজি সজদায় পড়ে কাঁদে উম্মতি উম্মতি বলে খোদা রব্বানা আমার কথা শোনো না বলে আল্লাহ রব্বানা महबूब তুমি শোনো না তোমার গুনাহগারের জাবিন আল্লাহ পরওয়ার মাফ করে দাও ওগো আল্লাহ উম্মত গুনাহগার মাফ করে দাও ওগো আল্লাহ रिसालत जलसा कमेटी উম্মতের মায়ায় নবী কাঁদে যারে যার উম্মতের মায়ায় নবী কাঁদে যারে যার মাফ করে দাও ওগো আল্লাহ উম্মত গুনাহগার মাফ করে দাও ওগো আল্লাহ উম্মত গুনাহগার উম্মতের তরে নবী দয়ার সাগর উম্মতের জন্য নবী দয়ার সাগর পারি করবেন নবী রোজে মাহশর সব নবী কাঁদিবে নফসি নফসি বলিবে সব নবী কাঁদিবে নফসি নফসি বলিবে শাফাতের মালিক নবী করবে তাদের পার মাফ করে দাও ওগো আল্লাহ উম্মত গুনাহগার মাফ করে ভাই হাত তুলে নারার আওয়াজটা লাগানো আল্লাহ সাক্ষী হয়ে যাবে নারে তাকবীর নারে রিসালাত নারে হায়দারি হায়দারি এ মুসলমানেরা আমার গ্রামের ভাইরা আমার চাচা জানেরা মা বোনেরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেন যখন ওনাকে কবর শরীফে শুইয়ে দেওয়া হয় মুসলিম শরীফের মধ্যে লেখা আছে তিরমিজি শরীফের মধ্যে লেখা আছে নবী পাকের জানাজার নামাজ কিন্তু আমাদের জানাজার মতো হয় না এই নবী পাকের কলমা পড়নে वाला উম্মতিরা শুনুন আমার মা বোনেরা শুনুন কিয়ামতের ময়দানে কবরে যিনি আমাদেরকে বাঁচাবেন কায়নাতের মালিক ও মুখতার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল শরীফের 3 দিন আগে বলেছিলেন এই আমার সাহাবা এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মাওলা আলী মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনো আমি নবী মুস্তাফা আমি ইন্তেকাল করলে আমার জানাজার নামাজ যেভাবে তোমাদের আমার উম্মতকে আমি পড়িয়েছি এইভাবে আমার জানাজার নামাজ পড়াইবে না কারণ আমি যখন ইন্তেকাল করব আমাকে আমার মাজার পাকে শুইয়ে দেবে আর 3 দিন পর্যন্ত আমার উপর দরুদ সালাম একে একে পড়ে জিয়ারত করে তোমরা চলে যাবে সবার জিয়ারত শেষ হয়ে যাওয়ার পরে আমার কবর পাকের উপরে তোমরা মাটি মোবারক ছড়িয়ে দাফন করে দেবে
আরে জোরে বলুন না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজার নামাজ হয় না। শেষ সাহাবী, যে সাহাবী শেষবার জিয়ারত করে নিচ্ছেন, তারপরে আমার নবী পাককে দাফন করে দেয়া হবে গো। ওই সাহাবীর নাম হযরতে ফজিল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বর্ণনা দিচ্ছেন, আমি শেষবার যখন কায়নাতের মালিক ও মুখতার নবী পাককে যখন আমি জিয়ারত করছি, দরুদ ও সালাম পড়ছি, আমি কি দেখছি? আরবিতে হাদিসে পাকটা শুনুন, আরবি ভাষায় পড়ছি, বাংলায় তরজমা করে দেব। হযরতে ফজিল ইবনে আব্বাস বলেন, রাইতো শাফাতাইহি ইয়াতাহাররাকু ফাতনাইতু উজনি ইনদাহা শামাতু ওয়া হুয়া ইয়াকুল আল্লাহুম্মা গফিরলি উম্মতি। জোরে বলুন। হাদিসে পাক মুসলিম শরীফ, তিরমিজি শরীফের রওয়ায়াত। রাইতো শাফাতাইহি ইয়াতাহাররাকু ফাতনাইতু। রাইতো মানে আমি দেখলাম, শাফাতুন মানে ঠোঁট, শাফাতাইহি রাসূলে পাকের ঠোঁট মোবারক দুটো আমি দেখলাম কবর শরীফে শুয়ে। ইয়াতাহাররাকু হিলছে, আস্তে আস্তে কি যেন বলছে। আমি মনে ভাবলাম আমায় হয়তো কিছু কথা বলবে। আমি কবর পাকে নামলাম, রাসূলে পাকের ঠোঁট মোবারককে আমি কান মোবারক দিয়ে শুনলাম, দয়ার নবী আমার, মায়ার নবী আমার কবরে শুয়ে উম্মতের জন্য কেঁদে আল্লাহকে বলছে, আল্লাহ আল্লাহুম্মা গফিরলি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে তুমি ক্ষমা করে দাও। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, উলামায়ে আহলে সুন্নাত। সেই জন্য আমি পড়ছি, নবী পাক আমাদের জন্য কাছে আজো, আর আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতি ভালো পথে চলবো। আমরা যখন ভালো কাজ করি না, হাদিসে পাকে আছে, আন-নবী আউলা বিল মুমিনিনা আনফুসিহিম। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানের থেকেও নিকটে মুমিনের। কোরআন পাকের আয়াত। যখন উম্মত ভালো কাজ করে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তখন রূহ মোবারক খুব খুশি হয়। আর উম্মত যখন খারাপ কাজ করে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বড় কষ্ট হয়। তাই আমার মুসলমান ভাই, খারাপ কাজটা করিও না, ভালো কাজ করবেন। সে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজও কাঁদছেন। তাই আমি তাই পড়ছি হাদিসে পাককে লক্ষ্য করে, উম্মতের মায়ায় নবী কাঁদে যারে যার, মাফ করে দাও ওগো আল্লাহ উম্মত গুনাহগার, মাফ করে দাও ওগো আল্লাহ উম্মত গুনাহগার। শেষ মিসরা পড়ে আহলে বায়াতের শানে পড়বো। হাত উঠিয়ে একবার বলুন, ইয়া রাসূলুল্লাহ, জোরে বলুন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসলে দুনিয়া আখিরাতে কোনো ভয় থাকবে না। বলুন সুবহানাল্লাহ। সেই নবীকে বাসলে ভালো, সেই নবীকে বাসলে ভালো, যারা ভালোবাসবে তাদের জন্য। আল্লাহু আকবার। সেই নবীকে বাসলে ভালো, ভয় তো রবে না, দুনিয়া আখিরাতে ডর তো রবে না। চলো নবীর পথ ধরে, লোভ লালসা সব ছেড়ে, চলো নবীর পথ ধরে, লোভ লালসা সব ছেড়ে, নবী পাকের দামানকে সকলে ধরার চাই, উম্মতেরই জন্য নবী কেন্দে যারে যা। আচ্ছা ভাই, তাকরীর করব, বেশি রাত হয়ে গেছে। ইমাম হোসেন পাক আলাইহিস সালামের শানে আমি পড়ি, যখন উনি কারবালায় যাচ্ছেন, যখন ঘোড়া ফিরে চলে এলো, সেই সম্পর্কে আপনাদেরকে আমি কালাম শোনাবো, শুনবেন? আর জোরে বলুন। যখন ঘোড়া চলে এলো ফিরে, তখন ইমাম হোসেন পাকের পরিবার বর্গ ঘোড়াকে প্রশ্ন করতে লাগলো, ঘোড়া তুমি এত তীর খেয়ে ইমাম হোসেন পাক আলাইহিস সালামকে কোথায় রেখে আইলে? তখন সেই করুণা দৃশ্যকে লক্ষ্য করে পড়ছি, কোরআন হাদিসের আলোচনা করব। মাশাআল্লাহুল আজিজ। বইলাদের রনের ঘোড়া হুসেন কই আছে, বাংলাদেশি ধনে পড়ছি। বইলাদের রনের ঘোড়া হুসেন কই আছে, বইলাদের রনের ঘোড়া হুসেন কই আছে, হুসেনের শোকে সারা জাহান পাগল হইয়াছে, হুসেনের শোকে সারা জাহান পাগল হয়েছে। বইলাদের রনের ঘোড়া হুসেন কই আছে, বইলাদের রনের ঘোড়া
ঘোড়া হুসেন কই আছে, হুসেনের শোকে সারা জগৎ পাগল হইয়াছে। হুসেনে তুই লইয়া গেলি তারে কোথায় ফেলে এলি, হুসেনে তুই লইয়া গেলি তারে কোথায় ফেলে এলি। তার তরে তোর সর্ব অঙ্গে তীর লেগেছে, তার তরে তোর সর্বে অঙ্গে তীর লেগেছে। বইলাদের রনের ঘোড়া হুসেন কই আছে, বইলাদের রনের ঘোড়া হুসেন কই আছে। হুসেনের তরে হুসেনের শোকে সারা জগৎ পাগল হয়েছে। বনের যত পশু পাখি করে না তারা টাকা ডাকি, বনের যত পশু পাখি করে না তারা টাকা ডাকি। হুসেনের শোকে মুখে তারা তালা লাগাইছে, হুসেনের শোকে মুখে তারা তালা লাগাইছে। আর বইলাদের রনের ঘোড়া হুসেন কই আছে। আসমান জমিন লৌহ কলম হুসেনের শোকে করে মাতম, আসমান জমিন লৌহ কলম হুসেনের শোকে করে মাতম। আল্লাহর আরশ হুসেনের শোকে হিলে গিয়েছে, আল্লাহর আরশ হুসেনের শোকে হিলে গিয়েছে। বলে তেরে রনের ঘোড়া হুসেন কই আছে। ভাইরা আমার, আমি আয়াতে কারিমা পড়েছি আহলে বায়াতকে লক্ষ্য করে। কিছুক্ষণ বলবো যে আহলে বায়াতের উসিলায় আজকে আমরা নামাজ পড়ছি। ইমাম হুসেন পাক আলাইহিস সালাম যদি কারবালায় গর্দান না দিতেন নামাজ থাকতো না, ইয়াজিদ মিটিয়ে দিত। রোজা থাকতো না, ইয়াজিদ মিটিয়ে দিত। মসজিদে আজান থাকতো না, ইয়াজিদ মিটিয়ে দিত। সদকা কর, আজও যে জিন্দা আছে কার সদকায়? হুসেনের সদকায়। হাত উঠিয়ে বলুন ইয়া হুসেন, ইয়া হুসেন, ইয়া হুসেন। তার কারণ একটার পর একটা বলবো। আগে কোরআনে পাকের আয়াতে কারিমার আমি তাফসীর করে দিই। আয়াতে কারিমা আপনাদের কাছে আমি পাঠ করেছি। ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজা আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। আল্লাহ কোরআন পাকে বলেন, আমার নবী আমার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ তোমার আহলে বায়াত কে পাক করে দিয়েছি, তোমার আলী কে পাক করে দিয়েছি, তোমার বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে পাক করে দিয়েছি, হাসান ও হুসাইন কে আমি আল্লাহ পাক করে দিয়েছি। জোরে বলুন, মাজালকে বলুন। অনেকে প্রশ্ন করে, সুন্নিরা আমরা সুন্নি, মুহররমের মাস এলে বলে ওরা কি করে জানেন? বলে ইয়া হুসেন, ইয়া হুসেন বলে চিৎকার করে। বলে এটা কি কোথায় লেখা আছে নাকি? আমি বলি ও মৌলভী সাহেব, আপনি কোরআন পাক পড়ে দেখুন না। কোরআন পাকে পরিষ্কার আল্লাহ বলছেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মুআদ্দাতা ফিল কুরবা। আল্লাহ বলছেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি তোমার উম্মতদেরকে বলে দাও তারা যেন তোমার আহলে বায়াতকে मोहब्बत करे, आली के मोहब्बत करे, फातिमा के ताजिम करे, हसन ও হুসাইন কে मोहब्बत करे। তাহলে হাসান হুসাইন কে मोहब्बत করতে কে বলেছে? জোরে বলুন, উত্তর দেন। কে বলেছে? আল্লাহ। আল্লাহ কোথায় বলেছে? কোরআন পাকে। আল্লাহ কোথায় বলেছে? আরে জোরে বলুন না, বাংলা ভাষা বুঝেন না, উর্দু বলবো। কোরআন পাকে। তাহলে কোরআন মানেন কি মানেন না? তাহলে কোরআন যদি আপনি মানেন তাহলে আহলে বায়াতকে আপনাকে मोहब्बत করতে হবে। কারণ আহলে বায়াতকে मोहब्बत করতে আল্লাহ কোরআনে আহলে বায়াতকে मोहब्बत করতে আল্লাহ কোরআন পাকে বলেছেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মুআদ্দাতা ফিল কুরবা। আল্লাহ বলেন আমার মাহবুব তোমার উম্মতকে বলে দাও, আমার বান্দাদেরকে বলে দাও তারা যেন তোমার আহলে বায়াতকে मोहब्बत করে। জোরে বলো। তাহলে কোরআন মানবেন তাহলে বায়াত মানতে হবে। কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখুন, আমার মা মারা গিয়েছে, ইন্তেকাল করেছে, আপনাদের অনেকের মা চলে গেছে, আমার বাবা গেছে, বাপ গেছে, আপনাদেরও গিয়েছে।
বাপ মা ইন্তেকালের সময় বা পীর মুর্শিদ ইন্তেকালের সময় যে নসিহতটা হয়, নসিহত মানে উপদেশ, সেইটা জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ নসিহত হয়। কথাটা ঠিক কিনা? আর জোরে বলুন না। বাপ বলে বেটা রে, বাপ যখন ইন্তেকালের জন্য বেডে শুয়ে যায়, বেটাকে ডেকে বলে বেটা আমি 80 বছর বেঁচেছি, এমন বিমারে পড়েছি রে বেটা, আর আমি বাঁচবো না, আমি ইন্তেকাল করে যাব রে বেটা। তবে তোকে আমি নসিহত গুলো করছি, যতদিন বেঁচে থাকবি বেটা আমার নসিহত গুলোকে মেনে চলবি। বাপের যদি সে প্রকৃত বেটা হয়, বাপের নসিহত মেনে চলবে কি চলবে না? দয়ার নবী নূরে মুস্তাফা, মুসলিম শরীফের হাদিস আছে, কোন মৌলভী সাহেব কাটতে পারবে না। তিরমিজি শরীফেও আছে হাদিসে পাক, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করার 6 মাস আগে আলবিদা হজ, আলবিদা হজ মানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ হজ, আর উনি হজ করবেন না, পর্দা করে নেবেন, ইন্তেকাল করে নেবেন। তাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের ময়দানে হাজার হাজার সাহাবী, 90,000 সাহাবীর সন্নিকটে নবী পাক আমার উটনির উপর সবার হয়ে বলতে লাগলেন, এ আমার হাজার হাজার সাহাবী, আমি তোমাদের সঙ্গে এই হজটাই আমি শেষ হজ করলাম, আগামী বছর আমি আর হজ করব না। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে শুরু করলেন, অর্থাৎ বুঝে নিলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগামী বছর আর আসবেন না, মানে ইন্তেকাল করে যাবে। হায় হায় করে কাঁদতে লাগলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে বললেন, এ আমার সাহাবী তোমরা শোনো, আমি দুনিয়া থেকে পর্দা করার পর তোমাদেরকে আমি দুটো নসিহত করে যাই, সেই দুটো নসিহত তোমরা মেনে চলবে, তাহলে তোমরা পথভ্রষ্ট হবে না, তোমরা গুমরাহিতে যাবে না, তোমাদের ঈমান মজবুত থাকবে। তারপর নবী পাক আমার বলতে লাগলেন, আউয়ালু কালামুল্লাহ ফিল হুদা ওয়ান নূর, তার মধ্যে প্রথম আমি আল্লাহর কোরআনকে রেখে যাচ্ছি, তোমরা কোরআনকে মজবুত করে ধরে থাকবে, তাহলে তোমরা গুমরা হবে না। ওয়াসানি, আর দ্বিতীয়টা আমি বলছি, উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি, উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি, উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি। নবী পাক নিজের সাহাবী, নিজের আহলে বায়াতের কথা বলতে লাগলেন। আহলে বায়াতের কথা একবার বলে বন্ধ করলেন না, 3 বার বললেন। বললেন আমার সাহাবীরে, কোরআন পাকের সাথে আমার আহলে বায়াতকে মজবুত করে ধরে রাখবে, আমার আলীকে মজবুত করে ধরে রাখবে, আমার হাসান হুসাইনকে মজবুত করে ধরে রাখবে, আমার বেটি ফাতেমাকে তাজিম করবে, তাহলে তোমরা কোনোদিন গুমরা হবে না। জোরে বলো। তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ নসিহতটা হচ্ছে গুরুত্বপূর্ণ। তাহলে এদিকে কোরআনে আল্লাহ বলছে আহলে বায়াতকে মোহাব্বত করো, এদিকে প্যারে নবী নূরে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল শরীফ করার আগে আহলে বায়াতের গুরুত্ব বর্ণনা করে দিয়ে গেল। তাহলে আহলে বায়াতকে কে কে মানবেন শুনুন তো, হাত উঠান তো। আহলে বায়াতের শানে শুনুন, উম্মা ফাতেমা তুমি হুসেনের আম্মা, হযরত আলী জাগার পিতা নবী যার নানা। উম্মা ফাতেমা তুমি হুসেনের আম্মা, হযরত আলী জাগার পিতা নবী যার নানা। জোরে বলুন, আরে মাঝালকে বলুন না সুবহানাল্লাহ। উম্মা ফাতেমা তুমি হুসেনের আম্মা, হযরত আলী জাগার পিতা নবী যার নানা। উম্মা ফাতেমা তুমি হুসেনের আম্মা, হযরত আলী জাগার পিতা নবী যার নানা। ইয়া হুসেন ইয়া হুসেন ইয়া হুসেন ইয়া হুসেন কাঁদছে কায়না, কারবালাতে শহীদ হলো ইমাম হুসেনা, কারবালাতে শহীদ হলো ইমাম হুসেনা। নারে তকবীর, নারে রিসালাত। ইমামে হাসান শহীদে কারবালা, ইমামে হুসেন শহীদে কারবালা। জলসা কমিটি। উম্মা ফাতেমা তুমি
হাসানের আম্মা হযরত আলী যার পিতা নবী যার নানা ইয়া হুসেন কাঁদছে কায়না কারবালাতে শহীদ হলো ইমাম হুসেনা কারবালাতে শহীদ হলো ইমাম হুসেনা প্রিয় নবীর প্রিয় কথা মিথ্যা হলো না প্রিয় নবীর প্রিয় কথা মিথ্যা হলো না তাই কারবালাতে ঘটে গেল করুণ ঘটনা প্রিয় নবীর প্রিয় কথা মিথ্যা হলো না তাই কারবালাতে ঘটে গেল করুণ ঘটনা একে একে শহীদ হলো একে একে শহীদ হলো ইমামের লস্কর একে একে শহীদ হলো হুসেনের লস্কর তাই ঝান্ডা তুলে ইমাম হুসেন ভাবলো না কমজোর তাই ঝান্ডা তুলে ইমাম হুসেন ভাবলো না কমজোর গর্দান দিল জান দিল গর্দান দিল জান দিল দিনকে ডুবতে দিল না কারবালাতে শহীদ সুবহানাল্লাহ अगर আপনারা ইমামে হুসেনের রওজা বুকে রেখে বুকে কারবালা বানিয়ে বসে আছেন তো ইমামে হুসেনের নামে দাঁড়িয়ে যান সবাই দাঁড়িয়ে যান সামনে আসুন দাঁড়ান ইমামে হুসেন নামে নারে হায়দারি এক হাত ইমামে হুসেনের নামে এক হাত ইমাম হাসান নামে দু হাত তুলে বলুন ইয়া হুসেন ইয়া হাসান ইয়া হুসেন ইয়া হুসেন ইয়া হুসেন ইয়া হুসেন ইয়া হুসেন আরো জোরে ইয়া হুসেন ইয়া হুসেন ইয়া হুসেন কারবালা 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 নারে হায়দারি या अली হায়দারি या अली सामने आसुन माशाअल्लाह जलसा कामयाब है सैफुल्लाह भाई সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একবার দরুদে পাক পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু মাশাআল্লাহ প্রিয় নবীর প্রিয় কথা মিথ্যা হলো না অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছোটবেলাতেই বলেছিলেন নানা তোমাকে কারবালায় গিয়ে আমার দ্বীনকে বাঁচাতে হবে কখন বলেছিলেন জানেন যখন ইমাম হোসেন পাক আলাইহিস সালাম রাসূলে পাকের পিঠ মোবারকে চড়েছিলেন महरे नबुआत छिलो पीठ मुबारके महरे नबुआत आछे तखन बोलेछिलेन हुसैन तुमी आमार महरे नबुआतेर कामाल आछो एकदिन तोमार नानार नबुआतेर बिरुद्धे आंदोलन करबे याजिद सेई याजिदेर बिरुद्धे तोमाके लड़ाई करते होबे जान दिते होबे तोमार औलादके कुरबानी दिते होबे इमाम हुसैन वादा करेछिलो नाना आमि दिये देब इमाम हुसैन पाक आलाइहिस सालामके बोलेछिलेन जेखाने तुमी शहीद होबे ओखाने फुरात नदी थाकबे आर करबाला থাকবে গাছের কোনো ছায়া থাকবে না তো ইমাম হোসেন পাক আলাইহিস সালাম ওই জায়গায় পৌঁছে নানার কথা ইয়াদ করেছিলেন সেটাকে লক্ষ্য করে শায়ের লিখেছে আমি পড়ছি প্রিয় নবীর প্রিয় কথা মিথ্যা হলো না তাই কারবালাতে শহীদ হলো ইমাম ওই প্রিয় নবীর প্রিয় কথা মিথ্যা হলো না তাই কারবালাতে ঘটে গেল করুণ ঘটনা প্রিয় নবীর প্রিয় কথা মিথ্যা হলো না তাই কারবালাতে ঘটে গেল করুণ ঘটনা একে একে শহীদ হলো একে একে শহীদ হলো হুসেনের লস্কর তাই ঝান্ডা তুলে ইমাম হুসেন ভাবলো না কমজোর তাই ঝান্ডা তুলে ইমাম হুসেন ভাবলো না কমজোর গর্দান দিল জান দিল ইসলাম ডুবতে দিল না গর্দান দিল
জান দিল, ইসলামকে ডুবতে দিল না। কারবালাতে শহীদ হলো ইমাম হুসেন, কারবালাতে শহীদ হলো ইমাম হুসেন। বলো ইয়া হুসেন, আরে জোরে বলো, হাত উঠিয়ে, ইয়া হুসেন, ইয়া হুসেন, ইয়া হুসেন, ইয়া হুসেন, ইয়া হুসেন। কাঁদছে কায়না, কারবালাতে শহীদ হলো ইমাম হুসেন। ওমা ফাতেমা তুমি হুসেনের আম্মা, হযরত আলী যাহার পিতা নবী যার নানা। ওমা ফাতেমা তুমি হুসেনের আম্মা, হযরত আলী যাহার পিতা নবী যার নানা। হযরত আলী যাহার পিতা নবী যার নানা। ওমা ফাতেমা তুমি হাসানের আম্মা, হযরত আলী যাহার পিতা নবী যার নানা। ইয়া হুসেন, বলো ইয়া হুসেন, ইয়া হুসেন, ইয়া হুসেন। কাঁদছে কায়না, কারবালাতে শহীদ হলো ইমাম হুসেন। পরে ছন্দ শুনুন, বহুত আচ্ছা কালাম, দিল তাজা হয়ে যাবে। জমজম কাঁদে, জমজম কাঁদে ইমামের শোকে। মন দিয়ে শুনুন, জমজম কাঁদে। আবে জমজম কোথায়? বলো, আরবে, মক্কা শরীফে। আল্লাহু আকবার। ওখান থেকে কেঁদেছিল আকা হুসেন পাকের জন্য, আল্লাহর কাছে আরজ করেছিল, আল্লাহ আমি জমজম পৌঁছে দেব, কারবালায় উঠে চলে যাব, আকা হুসেন যেন পানি পান করে নেয়। মশালকে বলো, জমজম জমজম কাঁদে হুসেনের শোকে, কাঁদে ফোরাতে। শুনুন মন দিয়ে, আচ্ছা কালাম পড়ছি। জমজম কাঁদে হুসেনের শোকে, কাঁদে ফোরাত নদী। হায় হায় হুসেন ধন্য হতাম যদি পান করতে পানি। জোরে বলো না, ফোরাত নদী ভাবে আমাকে কিয়ামত পর্যন্ত আর কোন মানুষ আমার পানি পান করবে না রে। মুসলমানও যারা কারবালায় জিয়ারত করতে যায়, ইনশাআল্লাহ আমিও যাব, আমার ডাক এসেছে, কারবালায় আমি পৌঁছাবো। ওরে আমার ভাইয়েরা, যারা কারবালায় জিয়ারত করতে যায় তারা ফোরাত নদীর পানির দিকে গিয়ে পান করে না, ওই পানি ইস্তেমাল ব্যবহার করে না। এই জন্য করে না, ওরে ফোরাতের পানি তোকে আমার আকা হুসেন পাক আলাইহিস সালাম আল্লাহর কুদরতে পান করাই না, করে না। তাই আশিকে হুসেন ওই ফোরাত নদীর পানি কে পান করে না। জোরে বলো, अरे हुसैन दीवाना मचाल के बोलो ना, जोर से बोलो या हुसैन। माशाल्लाह। जमजम कांदे, जमजम कांदे हुसैनेर शोके, जमजम कांदे हुसैनेर शोके, कांदे फुरात नदी। हाय हाय हुसैन धन्य होताम যদি পান করতে পানি, আর পিয়াসেতে বুক ফেটে যায়, পিয়াসেতে বুক ফেটে যায় হুসেনের কারবালা, পিয়াসেতে বুক ফেটে যায় হুসেনের কাফেলা। কুদরতে হুসেন দেখো সইছে যত জ্বালা। बोलो सुभान अल्लाह। अरे जोरे बोलो ना सुभान अल्लाह। अरे ताई तो हुसैन पानी तुले पानी खेलो ना, ताई तो हुसैन पानी तुले पानी खेलो ना। কারবালাতে শহীদ হলো ইমাম হুসাইন, কারবালাতে শহীদ হলো ইমাম হুসাইন। ইয়া হুসেন, ইয়া হুসেন বলো, ইয়া হুসেন, ইয়া হুসেন। কাঁদছে কায়না, কারবালাতে শহীদ হলো ইমাম হুসাইন, কারবালাতে শহীদ হলো ইমাম হুসাইন। আখিরে মিসরা বলো ইয়া হুসেন, ইয়া হুসেন।
गर्दन দিয়ে দিব হাত তুলে ইয়া হুসেন ইয়া হুসেন ইয়া হুসেন ইয়া হুসেন হুসেন का दामन हुसैन का दामन या शहीद करबला जिंदाबाद या शहीद करबला जिंदाबाद हुसैन या हुसैन माशाल्लाह माয়ের বুকে নাই রে দুধ মায়ের 3 দিন ভুকা প্যাসা ছিলেন ইমাম হোসেন পাক আলাইহিস সালামের পুরো পরিবার মায়েদের স্তনে দুধ শুকিয়ে গিয়েছিল সঙ্গে গিয়েছিল 6 মাসের কচি বাচ্চা মাসুম বাচ্চা হযরত ইমাম আলী আসগর আলাইহিস সালাম আরে জোরে বলো মায়ের বুকে নাই রে দুধ মায়ের বুকে নাই করে দুধ হাই কি অনাচার মায়ের বুকে নাই করে দুধ হাই কি অনাচার পিয়াসাতে কাঁদছে দেখো মাসুম আসগর মায়ের বুকে নাই করে দুধ হাই কি অনাচার আর পিয়াসাতে কাঁদছে দেখো মাসুম আসগর মাশাক খালি मशाकी खाली नाई रे पानी मशाकी खाली नाई रे पानी केमने पिलाई पानी और जीव चुषिए सांत्वना देय और जीव चुषिए सांत्वना देय माँ जननी पानी दीते पारलाम ना बाबा जीव चुषे खाना पानी दीते पानी करलाम ना बाबा जीव चुषे खाना करबलाते शहीद हलो इमाम हुसैना करबलाते शहीद हलो इमाम हुसैना या हुसैन या हुसैन या हुसैन या हुसैन काঁদছে কায়না करबलाते शहीद हलो इमाम हुसैना ओ मा फातेमा तुमी हुसैनेर अम्मा हजरत अली जागर पिता नबी जरनाना भाई কিছু তাকরীর শুনবেন না শেষ করে দেব সালাম পড়ে দেব আর আহলে বায়াতের শানে কিছু বলে দিই বলে আহলে বায়াত জিন্দাবাদ বলো ভাই ভাই কে জান্নাতে যাবে হাত উঠান তো সবে জান্নাতে যাওয়ার আছে আরে জোরে বলুন হ্যাঁ জান্নাত যাবেন আমি হাদিসে পাক বলবো আমি হাদিসে পাক ছাড়া আমি অন্য কিছু কথা বলবো না আমি হাদিসে পাক খুলে প্রমাণ দিয়ে দেব ভাই দুনিয়াবি একটা উদাহরণ দিই মন দিয়ে শুনুন দুনিয়াবি একটা উদাহরণ বাসে চাপলে টিকিট মাস্টার টিকিট দেয় কি দেয় না পয়সা দাও পয়সার বিনিময়ে আপনি যাত্রা করতে পারবেন নেড়াদৌল টু মেদিনীপুর যাত্রা আপনার ভ্রমণ হবে পয়সার বিনিময়ে হ্যাঁ কি না বলো আরে হ্যাঁ কি না বলো প্লেনে যাবেন বোম্বাইতে সোনার কাজে অ্যাডভান্স টিকিট কাটতে হবে পয়সা দিয়ে দিল্লি যাবেন ট্রেনে খড়গপুর স্টেশনে উঠবেন অ্যাডভান্স টিকিট কাটতে হবে নাহলে তৎকাল মেরে টিকিট কাটতে হবে তবে ওখানে আপনার কনফার্ম হবে কিন্তু জান্নাতে যেতে হলো টিকিটের দরকার জোরে বলো আরে বাচালকে বলো ও টিকিট কার হাতে সহি হাদিসে পাক আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাদিয়াল্লাহু তাআলা আনহু খাসাইসুল কুবরা কিতাবের মধ্যে লিখছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে সাইয়্যিদনা শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে জান্নাতের টিকিট দিয়ে দিয়েছেন জোরে বলো মচলকে বলো এ আমার মুসলমান ভাইরা जिनारा जन्नत जेते चान सुनुन ए हादिसे पाक রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার কাছে বলেছিলেন এই হাদিসে পাকের বর্ণনাকারী কোন সাহাবী এই হাদিসে পাক দয়ার নবী নূরে মুস্তাফা সাইয়্যিদুস সাহাবা সাহাবাদের সরদার বাদাল আম্বিয়া বিতাহকিক নবীদের পরে জিনার মাকাম হযরতে সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বলেছিলেন আবু বকর আমার আলীর হাতে আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাল্লাম জান্নাতের টিকিট দিয়ে দিয়েছি। কিয়ামতের ময়দানে আমার আলী যাকে জান্নাতের টিকিট দেবে সেই যাবে জান্নাতে। আবু বকর তোমাকেও আমার আলীর দরবারে টিকিট নিতে হবে, ওমরকেও নিতে হবে, উসমানকেও নিতে হবে। আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীরা জান্নাতে দেওয়ার জন্য আমার আলীর কাছে যাবে। কিয়ামতের ময়দানে আমার আলী টিকিট দিলে তবে তারা জান্নাতে যাবে। জোরে বলো না, मचल के बोलो ना। ये हदीस से पाक हजरत सैयदना अबू बकर सिद्दीक রাদিয়াল্লাহু তাআলা আনহু শোনার পরে বাড়ির দিকে খিদমত করে যাচ্ছেন, আর ওই রাস্তায় মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে মুলাকাত হয়ে যায়। হযরত সৈয়দনা আবু বকর সিদ্দীক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে এইভাবে আনন্দে হাসছেন, মুচকি হাসছেন। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবছেন আবু বকর সিদ্দীক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দিকে তাকিয়ে হাসছে কেন, কারণটা কি? শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু বকর তুমি আমার দিকে তাকাইয়া এরকম হাসিতেছো কেন? বলে এই জন্য হাসছি, এ আলী তোমার কি শান, তোমার শানের তুলনা করা যাবে না। এই মাত্র নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমায় বললেন, এ আবু বকর শোনো, আমি জান্নাতের টিকিট আমার আলীর হাতে দিয়ে দিয়েছি। জোরে বলো, মচল কে বলো, জি লাগিয়ে বলো। কারো কাছে যদি কারো প্রশংসা করা হয় না, তাকে মস্তক এভাবে ঝুঁকিয়ে রাখতে হয়। সে যদি সেই সময় তার প্রশংসা শুনে গর্ব মনে করে, হাদিসে পাকে আছে ও ব্যক্তি জাহান্নামী আছে। বুঝতে পেরেছেন? মন দিয়ে শুনুন আমার ভাইরা। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা মোবারক নিচু করলেন, ফির কিছুক্ষণ পরে মাথা মোবারক তুলে বললেন, হে আবু বকর আমিও তোমার দিকে হাসছি শুনে। হে আবু বকর তুমি কি জানো, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারে যখন জান্নাতের টিকিট দিয়ে দেয়, ওই সময় আমায় বলেছিল, আলী কিয়ামতের দিনে তুমি তাকে জান্নাতের টিকিট দেবে যার সিনাতে আবু বকরের মোহাব্বত থাকবে, ওমরের মোহাব্বত থাকবে, উসমানের মোহাব্বত থাকবে। জোরে বলো, মচাল কে বলো। ও মাওলা আলী পাক আমার, তাই আমি পড়ি হযরত আলী শেরে খোদার কত মহান শান, আলীর হাতে রয়েছে জান্নাতের পারমিশন। জোরে বলো ভাইরা আমার, তাহলে আহলে বায়াতকে মোহাব্বত করবেন। জোরসে বলো, জি লাগিয়ে বলো। হ্যাঁ, আমি হাদিসে পাক পড়ছিলাম না, নবী আমার উম্মতের দরদি, উম্মত ছাড়া কিছুই বুঝে না, উম্মতের জন্য বেকরার আছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজও মদিনা শরীফে উম্মত করে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদছেন। উম্মতকে ভালো কাজ করতে হবে, উম্মতকে খারাপ কাজ করা চলবে না। ইনশাআল্লাহ আপনারা খারাপ কাজ করবেন না। দয়ার নবী নূরে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলী যখন আমি ইন্তেকাল করব, আমার গোসল শুধুমাত্র তুমি দেবে, তাছাড়া যেন আমার গোসল কেউ না দেয়। তবে অন্যান্য সাহাবারা পানি তারা এনে দেবে, তারা কাপড় ঘিরে রাখবে। আর আলী শোনো, দুনিয়ার মানুষকে যখন গোসল দেয়া হয়, তাদের শরীরের কাপড় খুলে নেয়, তারপরে তাদেরকে গোসল দেয়া হয়। এ আমার ভাইয়েরা, আপনারা গোসলখানায় গোসল করতে যান, কেউ পুকুরে গোসল করেন, কেউ নদীতে গোসল করেন। গোসল করার সময় কাপড় খুলে পানিতে ডুব দেন, আবার টিউবওয়েলে যখন গোসল করেন গেঞ্জিটা খুলে মাথায় পানি দেন। আমরা শরীরের কাপড় খুলে গোসল করি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলী যখন তুমি আমারে গোসল দেবে, আমার কাপড়কে খুলবে না, আমার কাপড়ের উপরেই তুমি পানি ঢেলে দেবে। আর আলী যখন আমার সিনা মোবারকে পানি ঢালবে, ওই সময় সাহাবাদেরকে সরিয়ে দেবে। কারণ আলী আমার সিনা মোবারকে এমন নূর আছে, ও আমি আল্লাহর জাতি নূরে তৈরি। ওই নূর মোবারক আমার সিনা মোবারককে কোন সাহাবী আজ পর্যন্ত দেখে না। আমার সিনা
মোবারকে এমন নূর আছে কোন নবী দেখে বরদাস্ত করতে পারবে না। এই নূর তো ওই নূর, যে নূর আল্লাহর নূর। ওই নূরকে মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে দেখে বেহুশ হয়ে গিয়েছিল। আলী রে, কোন নবী ওই আমার সিনা মোবারকের নূর দেখে বরদাস্ত করতে পারবে না। আমার সিনা মোবারকে পানি ঢালতে ঢালতে যদিও একটু কাপড় সরে যায়, তোমার নজরে যদি আমার সিনা মোবারক নজরে চলে আসে, একমাত্র আলী তুমি আমার সিনা মোবারককে দেখার ক্ষমতা রাখো। আরে জোরে বলুন, মচালকে বলুন, জি লাগিয়ে বলুন। তাহলে ভাইরা আমার, আহলে বায়াত পাক পাঞ্জাতনের শানে আমি তো বললাম আহলে বায়াতকে আপনারা মোহব্বত করবেন। জোরে বলুন, জোরসে বলুন না, মচালকে বলুন না, আহলে বায়াতকে মোহব্বত করবেন তো। আমি এটাই বাবুকে বলেছিলাম, জানে না যে মৌলা আলী পাকের নামে জলসা দেবে। আমি যেখানে যা করি, আমার আবু ভাই আমার কাছে 1 বছর থেকে এসেছে, আমার নিজে মাদ্রাসা আছে। এবছর এমন বানিয়েছি 200 বাচ্চা পড়বে। আমি মৌলা আলী, আচ্ছা মৌলা আলী সুফি সুন্নি মাসাল, আমি আমার মাদ্রাসার নাম আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মাদ্রাসার নাম দিয়েছি শেরে খোদা মৌলা আলী মুশকিল কুশা সুফি সুন্নি শিক্ষা প্রতিষ্ঠান। মৌলা আলী পাককে না মোহব্বত করলে ভাই জান্নাতে যাওয়া যাবে না। নবী আমার বলেন আনা মদিনাতুল ইলম ওয়া আলীউন বাবুহা, আমি জ্ঞানের শহর, আমার আলী তার দরওয়াজা। জোরে বলো, মচালকে বলো। নবী আমার বলেন আলী মিন্নি ওয়া আনা মিনাল আলী, আলী আমার থেকে, আমি নবী আলী থেকে। জোরে বলুন। নবী আমার বলেন যে আলীকে দেখলো সে আমাকে দেখলো। জোর সে বলুন, মচালকে বলুন, আমরা আলী পাকের দেওয়ানা। জোর সে বলো, আমরা কারবালা ওয়ালার দেওয়ানা, গৌসো খাজার দেওয়ানা, রাজার দেওয়ানা। বলো সুবহানাল্লাহ। তো ভাই আমার বলার উদ্দেশ্য আগামী বছরের জন্য আমি আপনাদেরকে আরো শোনাবো, বেশি রাত করব না ইনশাআল্লাহ। তো একটুকু আপনাদেরকে অনুরোধ করছি, আগামী বছরের জন্য আমি ওয়াজ করব, 10টা মিনিট বলতে দেন। কোন আল্লাহওয়ালা মৌলা আলী পাকের দিওয়ানা আছেন? আগামী বছর একটা গরুকেও দিতে পারবেন? আমি যাব কবরেতে, কেউ তো যাবে না। বলুন সুবহানাল্লাহ। কবরে কেউ যাবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি যাব কবরেতে, কেউ তো যাবে না। 2-3 দিন কান্দার পরে মনে রাখবে না। আমি যাব কবরেতে, কেউ তো যাবে না। 2-3 দিন কান্দার পরে মনে রাখবে না। উম্মতের দারদি নবী, উম্মতের দারদি নবী আছেন কান্দিতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। সবাই যখন কবরেতে রেখে এসে যায়, তারপরেতে কবরেতে নবী এসে যায়। আশিকের নেবেন নবী, আশিকের নেবেন নবী বুকে জড়িয়ে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। সালাম পড়ুন ইনশাআল্লাহ। ইয়া নবী সালাম আলাইকা, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা সালাওয়াত ইয়া রাসূলুল্লাহ। ইয়া হাবিবাল্লাহ, আমরা যে বড় হই গুনাহগার, কি আছে দেব উপহার, নাই কিছু দিবার আমার
তার তরে পড়ি সালাম বারে বার ইয়া নবী ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আসমানে রয়েছে আপনার নাম জমিনে রয়েছে আপনার নাম নামাজে জানাই যে সালাম আপনি যে নূরে মুজাসসাম ইয়া নবী ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ সালামো তোমার কদমে ও কদম যেন রাখি নয়নে ও কদম যেন আশিস মরণে ও কদম যেন রাখি নয়নে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিব আল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরুম মিনাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া খালিকাল গিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ